আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই রাষ্ট্র কাঠামো গুছাইলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আল্লাহর হাবিব যুদ্ধ করবেন, তা আপনার আমার সবারই জানা আছে যে উহুদের যুদ্ধে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষত বিক্ষত হয়েছেন এবং কি আল্লাহর হাবিবের দাঁত মুবারক পর্যন্ত শহীদ হয়েছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যাবেন। উহুদ পাহাড়ে যখন আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন, মুজাহিদ নিয়ে চলে গেলেন, ওখানে যাওয়ার পরে কিছু মুজাহিদ সাহাবীকে আল্লাহর হাবিব উহুদের 3টা পাহাড়ের মাঝখানে সুড়ঙ্গ একটা পথ ছিল, তো আল্লাহর হাবিব বললেন যে আমরা যুদ্ধ করব, কিছু মুজাহিদকে এই সুড়ঙ্গ পথের সামনে দাঁড় করায় দিছে, আর কিছু মুজাহিদ তীর ধনুক সহ এই উহুদ পাহাড়ের উপরে দাঁড় করায় দিছে, যাতে করে শত্রু পিছন দিক দিয়ে কোনো মোকাবেলা মুসলমানদের উপর আক্রমণ না করতে পারে, শত্রুর মোকাবেলাটা যাতে ওখানে দ্বারা ওনারা প্রতিহত করতে পারে। কারণ জেহাদ করবে মাঠে, কিন্তু শত্রু ঢোকার রাস্তা যদি বন্ধ থাকে তাহলে বহিরাগত কোনো শত্রু আইসা এখানে আক্রমণ করতে পারবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যুদ্ধ শুরু হবে, তার আগ মুহূর্তে যেই মুজাহিদগুলাকে উহুদের পাহাড় আর উহুদের এই সুড়ঙ্গ পথ আটকানোর জন্য বলা হয়েছে, তাদেরকে আল্লাহর হাবিব বলেছেন যে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত তোমরা কেউ এই শুরুর যে রাস্তা আছে রাস্তা ছাড়বা না, এবং এই উহুদ পাহাড়ের উপরে যারা তীরন্দাজ ছিল, যাদের হাতে তীর ধনুক ছিল, তাদেরকে বলে দেওয়া হয়েছে ওই জায়গা থেকে তোমরা কখনো নামবা না যতক্ষণ না পর্যন্ত যুদ্ধ শেষ না হয়। তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ চলছে, কাফেরদের মোকাবেলা মুসলমানরা করছে। কাফেররা শেষ পর্যন্ত এই জায়গায় উহুদের যুদ্ধে ওই মুহূর্তে পরাজয় বরণ করছে। তো যখন পরাজয় বরণ করছে কাফেরা তাদের অর্থ, এরপরে যত যুদ্ধের সরঞ্জামাদি ছিল সমস্ত কিছু উহুদের ময়দানে রাইখা যখন কাফেররা পলায়ন করছে, তখন ওই যেই গোপন রাস্তা দিয়ে উহুদের ময়দানে আসা যায়, ওখানে যাদেরকে আল্লাহর হাবিব দাঁড় করায় রাখছে, ওই লোকগুলার ভিতরে একজন বলতেছে যুদ্ধ শেষ হয়ে গেছে, গনিমতের মাল মুজাহিদরা সংগ্রহ করতেছে, চলো আমরাও চলে যাই। অথচ নবীজি কি বলছেন, যুদ্ধ কমপ্লিট শেষ হওয়া পর্যন্ত তোমরা এই জায়গা থেকে সরবা না। এখন তাদের গোয়েন্দা বিভাগের একজন আইসা বলছে যুদ্ধ শেষ, আর ওই কথা বিশ্বাস করে যখন এই সুড়ঙ্গের পথ মুজাহিদরা ছেড়ে দিল, যখন উহুদ পাহাড়ের উপরে যে মুজাহিদ ছিল তারা যখন নিচে চলে আসলো, উহুদের ময়দানে চলে আসলো, তখন পিছন দিক দিয়ে ওই কাফের আবার মুসলমানদেরকে আক্রমণ করে বসল। আর এই আক্রমণে এত বেশি পরিমাণ মুসলমানদের ক্ষতি হয়েছে, কিতাবের মধ্যে লেখে প্রায় 70 জন মুজাহিদ ওই উহুদের ময়দানে শহীদ বরণ করছে। এটা কেন হয়েছে? একটা ভুলের কারণে, সামান্য একটা ভুলের কারণে। তো যখন যুদ্ধ পিছন দিক দিয়ে শত্রু আক্রমণ করছে, আল্লাহর হাবিবের শরীরের ভিতরে বর্ষার আঘাত, তীরের আঘাত করছে, ওই মুহূর্তে আল্লাহর হাবিবকে বাঁচানোর জন্য যখন সাহাবাজ মাইনরা নিজের জীবন দিয়ে চেষ্টা করছে, ওই মুহূর্তে কোনো এক কাফেরের বর্ষার আঘাতে আল্লাহর হাবিবের দাঁত মুবারক শহীদ হয়ে গেল। ওই মুহূর্তে আল্লাহর হাবিবকে সেভ করার জন্য মুজাহিদরা তখন এলোমেলো হয়ে গেছে। যুদ্ধের যে সিস্টেম ছিল একসাথে থাইকা সবাই যুদ্ধ করবে, তখন মুজাহিদরা চিন্তা চেতনা থেকে সরে গেছে, এলোমেলো হয়ে গেছে। আল্লাহর হাবিব তখন অসুস্থ অবস্থায় আল্লাহর হাবিব জমিনে পড়ে গেছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবাজ মাইনরা গুহার ভিতরে নিয়ে ঢুকাইছে নবীজিকে সেভ করার জন্য, কাফেরদের হাত থেকে নবীজিকে বাঁচানোর জন্য। এই দিক দিয়ে যখন দেখে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে নাই, আল্লাহর হাবিবকে গুহার মধ্যে ঢুকানো হয়েছে, ওই সময় ওই মুহূর্তেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুনাফিকদের ব্যাপারে কিছু আয়াত নাজিল করছে, ওই কিছু মুনাফিক যুদ্ধের ময়দানে প্রচার করছে যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। কারা প্রচার করছে? কাফেরেরা না, মুনাফিকেরা। যারা নবীর পিছনে নামাজ পড়ছে, ইসলামের লেবাস ছিল, টুপি পাঞ্জাবি জুব্বা ছিল, ইসলামের পক্ষ হয়ে জিহাদের ময়দানে আসছে, তারাই প্রচার করতেছে যে আল্লাহর হাবিব শহীদ বরণ করছে, নবীজিকে হত্যা করা হয়ে গেছে। তখন যেই মুজাহিদরা উহুদের ময়দানে ছিল, সমস্ত মুজাহিদরা একজন আরেকজনকে বলতেছে যে আল্লাহর হাবিবই যেহেতু শহীদ হয়ে গেছে, তাহলে আমরা যুদ্ধ আর কার জন্য করব?
নবীজি শহীদ, তাহলে আমাদের যুদ্ধ করার দরকার নাই। মুজাহিদরা আস্তে আস্তে ওই জায়গা থেকে সরতে শুরু করে দেয়। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আলে ইমরানে 144 নম্বর আয়াত নাজিল করছে। এই মুজাহিদদেরকে এইটাই বুঝাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পয়গম্বরই তো, উনি তো আর রব না। কি বলেন, আল্লাহর হাবিব কি রব? আল্লাহ না, উনি তো একজন নবী, একজন পয়গম্বর। ওনাকে যদি হত্যা করাই হয়, ওনাকে যদি শহীদ করেই দেওয়া হয়, তারপরেও কি তোমরা ইসলাম ছেড়ে দিবা, কোরআন ছেড়ে দিবা, জেহাদ ছেড়ে দিবা? না। তাহলে কি তোমরা যুদ্ধ জেহাদ নবীর জন্য করতেছো না নবীর সুন্নাহের জন্য করতেছো না আল্লাহর জন্য করতেছো? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে কিছু শহীদ দাঁড়াবে, রক্ত মাখা অবস্থায় দাঁড়াবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই দিন বলবে, আমাকে আপনি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে কখনোই সম্ভব না, কারণ তুমি শহীদ আমি আল্লাহর জন্য হও নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করলেন যখন দেখলেন যে মুজাহিদদের ভিতরে এরকম আলোচনা চলছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন, আমাদের আর যুদ্ধ করার দরকার নাই। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত নাজিল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আ'কাবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের ভিতরে যেই মুজাহিদরা উহুদের ময়দান থেকে চলে আসবে, জিহাদ ছেড়ে দিছে, যুদ্ধ ছেড়ে দিছে, ওই মুজাহিদদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রব না, আল্লাহ না। তোমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শহীদ হয়ে যায়, তোমাকে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে যাওয়া লাগবে। সাথে সাথে মুনাফিকরা যখন উহুদের ময়দান থেকে বের হয়ে মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছিল আর বলতেছিল, আহারে মুহাম্মদ কতল হয়ে গেছে, মুহাম্মদকে হত্যা করা হয়ে গেছে। এবার মদিনার মানুষগুলো পাগলের মতো হয়ে গেছে। ছোটো ছোটো মাসুম বাচ্চাগুলো মায়ের দুধ ছেড়ে দিছে, দুধ খাওয়া ছেড়ে দিছে। এবার ঘর থেকে মহিলাগুলা বের হয়ে উহুদের ময়দানের দিকে আসা শুরু করে দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়ে গেছে, পুরা মদিনার ভিতরে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, আল্লাহর হাবিব শহীদ। মদিনার মানুষগুলো কান্না করতে করতে বের হয়ে চলে আসছে। আর কিছু কিছু মুজাহিদ কিছু মাদেরকে বলতেছে, মাগো আপনি যে মদিনায় যাচ্ছেন, আপনি যে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আপনি জানেননি আপনার দুইটা সন্তান ওই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মা বলতেছে, আমার সন্তানের পরিচয় পড়ে, আমার সন্তান বেঁচে আছে নাকি মারা গেছে আমার শোনার দরকার নাই, আমার সন্তানের প্রয়োজন নাই। যখন আমি সন্তানকে জিহাদের ময়দানে পাঠাইছি, শহীদের মা হওয়ার জন্যই আমি জিহাদের ময়দানে পাঠাইছি। আগে এইটা বলো, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবিত আছে কিনা? মার কাছে সন্তানের চাইতে বেশি আপনার কেউ নাই, কিন্তু ওই মা বলতেছে আমার সন্তান শহীদ হয়েছে, আমার কোনো আফসোস নাই। এক লোক বলে, মাগো আপনার সন্তানের দেহ থেকে মাথাটা আলাদা করা হয়েছে, হাতগুলা কেটে কেটে দূরে দূরে ছিটিয়ে রাখা হয়েছে, পাগুলা কেটে দূরে নিক্ষেপ করা হয়েছে, আপনার সন্তানের চেহারা আপনি চিনতে পারবেন না। মা বলে, আমার সন্তানের চেহারা চেনার আমার দরকার নাই, আমার প্রয়োজন হইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে কিনা। ছোটো ছোটো মাসুম বাচ্চাগুলা মাকে ছেড়ে দিছে, বাবাকে ছেড়ে দিছে, কুল থেকে নেমে এই মদিনার জমিনের ভিতরে দৌড়দৌড়ি করছে আর উহুদের ময়দানের দিকে যাচ্ছে আমার হাবিব ঠিক আছে কিনা এইটা জানার জন্য। কিন্তু দেখেন মুসলমানের ক্ষতি করছে কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁত মুবারক শহীদ হয়েছে, নবীজির শরীর মুবারক থেকে রক্ত পড়ছে। উহুদের ময়দানে আল্লাহর হাবিবের রক্ত জমিনের মধ্যে পড়ছে। ওই সময়ের ভিতরে মুনাফিকরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য সারা মক্কা মদিনায় ছড়ায় দিছে নবীজি শহীদ হয়ে গেছে। তার মানে মুসলমানের শক্তি কমে যাবে, নবী নাই তাহলে কার জন্য যুদ্ধ করব?
এই যে মুনাফিকদের একটা কাজ, ওইটা শুধু ওই সময় ছিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলিমের রাষ্ট্রপ্রধান হিসেবে সাইয়েদনা আবু বকর সিদ্দিক গ্রহণ করলেন। খেলাফতের দায়িত্ব নবীজি চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের হাতে তুলে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পরে সাইয়েদনা ওমরের হাতে এই খেলাফতের দায়িত্ব চলে আসলো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহর হাবিবের দুই কন্যা যার কাছে তুলে দিয়েছিলেন, ওসমানে গনি, উনি ক্ষমতার চেয়ারে বসলেন। ওসমানে গনি যখন চেয়ারে বসছে, ওসমানে গনিকেও মুনাফিকরা হত্যা করে ফেলছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মুনাফিকরা একটা মিথ্যা রটায়া জিহাদের ময়দান থেকে মুজাহিদদেরকে সরাই দিছে। ঠিক ওই কাজটাই ওই মুনাফিকের একটা দলই ওসমানে গনিকে হত্যা করছে। তার মানে এই মুনাফিক নবীর যুগেও ছিল, তারপরেও যুগেও ছিল, অর্থাৎ ওসমানে গনি পর্যন্ত, আলী পর্যন্ত না, এবং আহলে বাইত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মুনাফিকরা মুনাফিকি করে তাদেরকে শহীদ করেছে। নাউজুবিল্লাহ। আর এই মুনাফিকদেরকে চেনার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত নাজিল করছে, যে মুনাফিকরা একটা বলবে, এই কথার উপর ভিত্তি করেই তুমি চলে যাও না। যদি মানুষের ভিতরে চিন্তা আসে আল্লাহর হাবিব মৃত্যুবরণ করবে না, আল্লাহর হাবিব দুনিয়া ছাড়বেন না, এই চিন্তা যদি আসে, তাহলে তো মানুষের ভিতরে রবের সাথে আর নবীর সাথে কোনো পার্থক্য করতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবে। আবার অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাকের সমস্ত সৃষ্টিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে আপনার আমার হাবিব দুনিয়ার জমিন ত্যাগ করবে কি করবে না? বলেন, করবে না? করবে। তাহলে কি আপনার আমার যত আমল আছে, নেক কাজ আছে, সব কিছু ছেড়ে দিব? না, আল্লাহর জন্য করতে হবে।